হয়ে স্বপ্নের রামগঞ্জ গড়ার আজকের এই আলোচনায় উপস্থিত হতে পেরেছি, শুকর আলহামদুলিল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, শত ব্যস্ততার মাঝেও ইসলামী আন্দোলনের আজকের এই আহ্বানে আপনারা একত্রিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। আমরা সব সময় দেখেছি আপনারা সব সময় সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলেন, আপনারা সব সময় অন্যায়ের বিরুদ্ধে আপনারা কথা বলেন। এই সমাজে নিপীড়িত জনগণের পাশে থেকে আপনারা সমাজের উন্নয়নের জন্য ভূমিকা পালন করে যাচ্ছেন। আমরা আশাবাদী আপনাদের এই অ্যাক্টিভিটিস অব্যাহত থাকবে। আপনারা আমাদের সকলের প্রচেষ্টা ইনশাআল্লাহ স্বপ্নের বাংলাদেশ এবং স্বপ্নের রামগঞ্জ গড়ে উঠবে, আমরা আশাবাদী। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা এই রামগঞ্জকে বেকার মুক্ত করার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি আমাদের মরিয়ম ফাউন্ডেশনের মাধ্যমে। আমরা ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স চালু করেছি, যেটার মাধ্যমে প্রত্যেক ইউনিয়নে আমাদের গাড়ি চলে যাচ্ছে এবং ইতিমধ্যে 2500 শিক্ষিত অশিক্ষিত আমার ভাইয়েরা এই প্রশিক্ষণে অংশ নিয়েছে। এটা শুধু যারা বেকার আছে শুধু তারাই করতেছে সেটা না, অনেক সামর্থ্যবান আমার ভাইয়েরাও আমরা খবর নিয়ে দেখলাম যে যারা এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে। কালকে একজনের সাথে কথা হলো, উনি বিদেশ থাকে, বিদেশে থেকে এসেও উনি আমাদের এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে। তার কথা হলো, আমি যদি এই প্রশিক্ষণটা নিয়ে বিদেশ যেতে পারতাম আমার বেতন হইতো 1 লক্ষ টাকা, অথচ আমার একই রুমে থাকে এক পাকিস্তানি ভাই, তার বেতন 1 লক্ষ টাকা, আমার বেতন 25,000 টাকা। কাজেই আমরা চাচ্ছি যে রামগঞ্জের শিক্ষিত অশিক্ষিত আমার ভাইয়েরা তারা যেন এই প্রশিক্ষণটা নিয়ে নিজকে প্রশিক্ষিত করে। পাশাপাশি আপনারা জেনেছেন আমরা এই রামগঞ্জে IELTS কোর্স চালু করেছি সম্পূর্ণ বিনামূল্যে। এই IELTS কোর্স হলো ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের মধ্যে সমন্বয়। আপনারা জানেন যে ইংলিশ মিডিয়ামের বাচ্চারা পড়াশোনা শেষ করে দেশের বাইরে উচ্চশিক্ষা এবং উচ্চ বেতনের চাকরির জন্য চলে যাচ্ছে, অথচ আমাদের গ্রাম অঞ্চলে বাংলা মিডিয়ামে পড়া বাচ্চারা হয়তো এখানে যাওয়ার সাহস করতেছে না, কারণ IELTS একটা লম্বা সময় ধরে করা লাগে এবং অনেক টাকা খরচের ব্যাপার। আলহামদুলিল্লাহ আমরা গত নভেম্বর থেকে রামগঞ্জে এই প্রশিক্ষণ চালু করেছি। ইতিমধ্যে এই রামগঞ্জের 800 ছাত্রছাত্রী কলেজ এবং ইউনিভার্সিটি পড়ুয়া আমার শিক্ষার্থী ভাইয়েরা এবং বোনেরা এই প্রশিক্ষণ নিচ্ছেন প্রথম বেসে। এবং আপনারা হয়তো জেনেছেন যে আমাদের একটা প্যাকেজ চালু আছে, এই IELTS যারা ভালো করবে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সম্পূর্ণ বিনা খরচে তাদেরকে সাউথ কোরিয়ায় পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। কাজে আপনাদের মাধ্যমেও আহ্বান জানাবো, যারা জেনেছেন ইতিমধ্যে আলহামদুলিল্লাহ, যারা জানেন নাই তাদের মাধ্যমে যেন সেকেন্ড বেসে আমার শিক্ষার্থী ভাই বোনেরা যেন অংশগ্রহণ করতে পারেন। তাছাড়া প্রত্যেক ইউনিয়নে আমরা আমার মা বোনদের জন্য আমরা বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ চলমান রয়েছে। রামগঞ্জে রয়েছে আমাদের মোবাইল সার্ভিসিং কোর্স। এই সেবাগুলির মাধ্যমে আমরা চাচ্ছি এই রামগঞ্জে যেন কোনো বেকার না থাকে। এই রামগঞ্জে যদি বেকার না থাকে, কোনো সন্ত্রাস থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো মাদক থাকবে না, স্বপ্নের রামগঞ্জ গড়ে উঠবে ইনশাআল্লাহ। আগামী 12 তারিখে মহান রাব্বুল আলামিন কাকে রামগঞ্জের জন্য কবুল করে, ইট ডাজ নট ম্যাটার। আমাদের এই সেবা সম্পূর্ণ অরাজনৈতিক এবং এটা চলমান থাকবে। যেই রামগঞ্জের আসনে বসবে তিনি যদি চান, আমরা অবশ্যই তার পাশে থেকে এই স্বপ্নের রামগঞ্জ গড়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করব। পাশাপাশি আপনাদের প্রতি আহ্বান থাকবে, অতীতে আমরা যেই ভুল করেছি, যেই আমাদের কাছে ভোট চাইতে আসছে, আমরা তার ব্যাপারে কোনো ধরনের খোঁজ খবর না নিয়ে বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা প্রলোভনের উপর আমরা বিশ্বাস করে তাদেরকে ভোটই দিয়েছি। ভোট দেওয়ার পরে 5 বছর তারা আমাদের আর কোনো খোঁজ খবর রাখে নাই। আমি এই রামগঞ্জের বিভিন্ন অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার আমার সুযোগ হয়েছে, এমন অনেক বাড়িতে গিয়েছি যেখানে মোটরসাইকেল তো দূরের কথা, হেঁটেও যাওয়া যায় না, আল্লাহ মাফ করুক। আমার খুব কষ্ট হচ্ছে বলতে যে ওই বাড়িতে যদি প্রসূতি সংক্রান্ত কোনো বিষয়ে আমার কোনো মা বোনের যদি হসপিটালে যাওয়ার দরকার হয়, কোনো এক অ্যাম্বুলেন্সের দরকার হয়, অসম্ভব, কোনোভাবেই সম্ভব নয়। এসব দেখলে মনে হয় যে আমরা মনে হয় কাউকে ভোট দিই নাই, আমাদের কোনো গার্ডিয়ান ছিল না, আমাদের কোনো অভিভাবক ছিল না। আজকে আপনাদের মাধ্যমে রামগঞ্জবাসীকে আমি জানাতে চাই, যেই আপনার কাছে যাবে ভোট চাইতে, আমরা সকলেই মিলে অতীতের ন্যায় আমরা আর ভুল করতে চাই না। আমরা দেখব শুনবো, তিনি আসছেন
অতীতের মতো আমাদের সাথে প্রতারণা করতে, না তিনি এই সমাজের জন্য কিছু করতে আসছেন। তিনি কি অতীতে কোনো কিছু করছেন, করার কোনো হিস্ট্রি আছে কিনা, সকল কিছু দেখে শুনে আমরা যদি একজন ন্যায়পরায়ণ গার্ডিয়ান এই রামগঞ্জের জন্য আমরা সিলেকশন করতে পারি, আপনাদের আমাদের সকলের সহযোগিতায় স্বপ্নের রামগঞ্জ গড়ে উঠবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, মহান রাব্বুল আলামিন এই রামগঞ্জের জন্য যদি আমাকে কবুল করে, তাহলে আমি অবশ্যই আপনার সাংবাদিক ভাইদের সকল সুখে দুঃখে আমি ভাইদের পাশে থাকব। রামগঞ্জ প্রেস ক্লাবকে আমরা আধুনিকায়ন করব। সাংবাদিক হয়রানি, মিথ্যা মামলা ও হুমকির বিরুদ্ধে সহায়তা প্রদানের সাংবাদিক নিরাপত্তা ও সেল গঠন করা হবে। অসুস্থতা ও দুর্ঘটনায় সহায়তা করার জন্য সাংবাদিক কল্যাণ তহবিল চালু করা হবে। সৎ ও সাহসী সাংবাদিকতা উৎসাহিত করার লক্ষ্যে পদক ও পুরস্কার চালু করা হবে। স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ সহায়তা প্রদান করা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সময় দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। আমাদের প্রত্যাশা, আমাদের আশা, ইনশাআল্লাহ এবার স্বপ্নের রামগঞ্জ গড়ার জন্য সঠিক গার্ডিয়ান নির্বাচন করার জন্য আমরা আপনারা সকলে মিলেই সহযোগিতা করব এবং সকলে মিলেই যোগ্য লোক নির্বাচন করার জন্য 12 তারিখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ভোট দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।